হ্যালো হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম ব্যাক টু জাস্ট বয় এক্সপ্লেনেশনস অ্যানাদার ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা সোলো লেভেলিং এর এপিসোড 5 নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিওতে। ভিডিওটি শুরু করার পূর্বে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং নতুন কি এনিমে আনা যায় তাই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এপিসোড 5 এর শুরু হয় এপিসোড 4 এর শেষ জায়গা থেকে, যেখানে আমরা জেনহোকে ওই বস মনস্টারটার কাছে দেখি এবং সে ওইটাকে মারার জন্য রেডি ছিল। কিন্তু তখনই চাহিয়েন তাকে পেছন থেকে ডাক দেয় যে তুমি এখানে কি করছো। জিহ্ন তখন উত্তরে বলে যে আমি এখানে হাঁটতে হাঁটতে নিখোঁজ হয়ে গিয়েছি। সে তখন মনে মনে আরো ভাবে যে চাহিইনের নামে সে যে কথা শুনেছিল সেটা অবশ্যই সত্য, কারণ চাহিইন এখানে যদি কথা না বলতো তাহলে সে তার প্রেজেন্সটা ফিলই করতো না। তারপর চাহিইন জিহ্নকে বলে যে সে যেন বস মনস্টারটা থেকে দূরে থাকে, কারণ সে যদি এটা কোনোভাবে খুলে দেয় তাহলে বস মনস্টারটা বাইরে এসে যাবে এবং সব মাইনাররাও মারা যেতে পারে। তারপর জিহ্ন যখন চলে যাচ্ছিল তখন চাহিইন হঠাৎ করে অন্যরকম একটা ফিল করে এবং জিহ্নকে দাঁড় করায় সেখানে। জিহ্নকে দাঁড় করানোর পর সে তার কাছে যায় এবং কাছে গিয়ে তার শরীরের গন্ধটা দেখে এবং সেটা তার কাছে অনেক ভালো লাগে। কিন্তু নর্মালি সে কোনো হান্টারদের গন্ধই সহ্য করতে পারে না, যেটা আমরা গত এপিসোডের শেষের দিকে দেখেছিলাম। সে জিহ্নুর হান্টার কার্ডটা দেখে এবং এখানে সে জিহ্নকে ই র্যাঙ্ক হিসেবে দেখতে পায় এবং সে ভাবে যে সে ই র্যাঙ্ক হওয়ার কারণেই হয়তো তার মেলটা এত সুন্দর। তখন চাহি ইনের যে জিহ্নুর শরীরের গন্ধটা ভালো লাগে সে এটা জিহ্নকে বুঝতে দেয় না এবং সে তাকে সাবধান থাকার জন্য বলে এবং তাকে যেতে দেয়। তখন আমাদের জিহ্নকে মাইনারদের সাথে দেখানো হয় এবং আমরা দেখতে পাই মাইনার টিমের লিডার তাকে বলছিল যে সে অনেক লাকি যে চাহিনের সাথে সে কথা বলতে পেরেছে। তখন আরেকটা লোক বলে যে সে কোনো হান্টারদের গন্ধই সহ্য করতে পারে না। তখন জিহ্ন একটা ফ্ল্যাশব্যাক দেখতে পায় যেখানে মারুকা তাকে বলছিল, মানে ওই আইস এলভস এর লিডার তাকে বলছিল যে সে কোনো নর্মাল হান্টার নয় এবং সে ভাবে যে সে একজন সিস্টেম কর্তৃক প্লেয়ার এবং লেভেল আপ করতে পারে, এই জন্য মেবি তার স্মেলটা একটু অন্যরকম। তারপর আমরা জিহ্ন এবং মাইনার টিমের লিডারদের দেখতে পাই যে মাইনারের লিডার তাকে তার টাকা দিচ্ছিল এবং সে তার অনেক প্রশংসা করে এবং তাকে অফারও করে সে যেন ওদের সাথে কাজ করে। কিন্তু জিহ্ন অফারটা অ্যাকসেপ্ট করে না এবং সে তাকে বলে যে সে একদিন ফ্রি পেয়েছিল এবং তাই মাইনারের কাজটা করতে পেরেছে। তখন মাইনারদের লিডার শুধু আরো একদিনের জন্য বলে। তখন জিহ্ন সেটা সম্পর্কে জানতে চাইলে লিডার বলে যে ওদের আগামীকাল একটা এ এবং একটা সি র্যাঙ্কের রেড আছে। তখন জিহ্ন এটা শুনে অবাক হয়ে যায় যে এ র্যাঙ্ক এবং সি র্যাঙ্ক। ওদের লিডার তখন বলে যে ওদের একটা সেকেন্ডারি স্ট্রাইক টিম আছে যেটা সি র্যাঙ্ক গেটটা হ্যান্ডেল করবে। জিহ্ন তখন আরো অবাক হয়ে যায়, ওদের একটা সেকেন্ডারি স্ট্রাইক টিমই একটা সি র্যাঙ্ক গেট হ্যান্ডেল করতে পারে। তারপর আবার আমাদের চাহিইনকে দেখানো হয় যে সে একটা ব্যক্তিকে কল করে জিহ্নুর ইনফরমেশন জানতে চায়, কিন্তু সেখানে কল করার পর সে শুনে যে চুই জঙ্গিনও তার ইনফরমেশন নেওয়ার জন্য কল করেছিল, কিন্তু কেন সেটা সম্পর্কে সে জানতে পারে না। তারপর ওই লোকটা চাইকে আরো বলে যে এখানে জিহ্নুর কোনো ইনফরমেশন দেখাচ্ছে না। তারপর চাহিইন তার বেডে চলে যায় এবং সে ভাবতে থাকে যে জিহ্নুর গন্ধটাই কেন তার এত ভালো লেগেছে এবং জিহ্নুই একমাত্র হান্টার যার স্মেলটা তার ভালো লেগেছিল। তারপর আমাদের জিহ্নুকে দেখানো হয় এবং তাকে দেখে মাইনার টিমের সব মেম্বাররা তাকে ওয়েলকাম জানাচ্ছিল এবং এটা দেখে জিহ্নু একটা ফ্ল্যাশব্যাক দেখতে পায় যেখানে চিউল, কিম এবং লি জুহি তারা তিনজন তাকে ওয়েলকাম জানাচ্ছিল এবং তারপর সে আবার বাস্তবতায় ফিরে আসে এবং একটু পরেই সে মাইনার টিমদের সাথে সি র্যাঙ্ক ডানজনটায় চলে যায় এবং সেখানে মাইনিং করার পর তারা লাঞ্চের জন্য এক জায়গায় বসে পড়ে। লাঞ্চ করার সময় জিহ্নুকে মাইনার টিমের লিডার তাকে 5 গুণ পে করার কথা বলে, কিন্তু জিহ্নু তবুও রাজি হয় না। তারপর আমরা একটা লুককে দেখতে পাই যে কিনা অনেক গিয়ার পরে তাদের সামনে আসে এবং আমরা তার নাম জানতে পারি কিহুন সং, যে কিনা হান্টার গিল্ডের স্ট্রাইক টিম বি এর লিডার ছিল এবং সে নিজেও ছিল একজন এ র্যাঙ্ক। সে তখন মাইনার টিমের লিডারের কাছে আসে এবং তার কাছে একজন মাইনার চায় যে কিনা তাদের ব্যাগগুলো বহন করবে। তখন মাইনারদের লিডার তাকে বলে যে কালেকশন টিম থেকে নিলে ভালো হয় না। কিহুন বলে যে কালেকশনের টিমে অলরেডি মেম্বার শর্ট। তখন কিহুন সব মাইনার টিম মেম্বারদের কাছে এই অফারটা করে, কিন্তু এই অফারটায় রাজি হয় না কারণ এ র্যাঙ্ক অনেক ডেঞ্জারাস একটা ডানজন। তারপর মাইনার টিমের লিডার যখন তাকে বলে যে এটা অনেক ডেঞ্জারাস এবং আমাদের কাছে এত টাকা নেই যে কিছু হলে রিকভার করতে পারবো, তখনই জিনহু হাত তুলে এবং সেখানে যাওয়ার জন্য রাজি হয়। এটা দেখার পর মাইনার টিমের লিডার জিনহুকে অনেক বোঝানোর চেষ্টা করে যে এটা অনেক ডেঞ্জারাস। তারপরে ইহুন তার র্যাঙ্ক জানতে চায় এবং সে যখন বলে ই র্যাঙ্ক তখন সে এটার জন্য রাজি হয়ে যায়। তারপর তারা দুইজন একে অপরকে নিজের পরিচয় দেয় এবং আমাদের সিনটা চেঞ্জ করে নিয়ে আসা হয় একটা ডানজনের সামনে। তখন জিনহু চারদিকে তাকিয়ে দেখতে পায় যে এখানে 6 জন এ র্যাঙ্ক এবং 3 জন বি র্যাঙ্কের মেম্বার, কিন্তু এখানে কোনো এস র্যাঙ্কের হান্টার নেই। কিন্তু জিনহু আরেকটা চিন্তা করে অবাক হয়ে যায় যে এটা হচ্ছে ওদের সেকেন্ডারি স্ট্রাইক টিম এবং সেকেন্ডারি হওয়ার পরেও এটা অনেক পাওয়ারফুল। জিনহু ভিতরে আসার পর দেখতে পায় যে এখানে ম্যাজিক পাওয়ার কম ফিল করছে
যেখানে সে বাইরে থাকা অবস্থায় ভাবছিল যে এটা অনেক পাওয়ারফুল হবে পূর্বেরটা থেকে, কিন্তু তার কাছে অন্যদিক দিয়ে বাজে ফিল হচ্ছিল, কারণ রেড গেটের ভিতরে যাওয়ার পরও সে এইরকমই ফিল করেছিল। তারপর জিনহোর কাছে একজন হান্টার আসে এবং তাকে ভয়ে না পাওয়ার জন্য বলে, কারণ ওদের স্ট্রাইক টিম অনেক পাওয়ারফুল ছিল। তারপর কিহুন মনে মনে ভাবে যে এই রেইডের পর সে অফিসিয়ালি এই স্ট্রাইক টিমের লিডার হয়ে যাবে, এবং সে এখানে সবচেয়ে পাওয়ারফুল না হলেও সে এখানে এরেংদের মধ্যে সবচেয়ে বেশি পাওয়ারফুল ছিল। তারপর তারা সামনে থেকে অন্ধকারের মধ্যে কিছু একটা ফিল করে এবং তারা সবাই ফাইটের জন্য রেডি হয়ে যায়। জিনহো তখন আরো অবাক হয় এটা দেখে যে ওদের কোনো অর্ডার দেওয়ার প্রয়োজন হয়নি, শুধু ইশারাই এনাফ ছিল ওদের কমান্ড দেওয়ার জন্য। তারপর তাদের টিম কম্বেটের মাধ্যমে তারা সব ডানজন মনস্টারগুলোকে মেরে ফেলে যারা কিনা এখন অ্যাটাক করেছিল, কিন্তু তারা অবাক হয়ে যায় যে এত কম পাওয়ারফুল মনস্টার এরেং ডানজনে কি করছে। তারপর তারা যখন এই ছোট ছোট মনস্টারগুলোকে নিয়ে ভাবছিল, তখন সামনে থেকে দেখতে পায় যে অনেক বড় এবং অনেক বেশি পাওয়ারফুল দেখতে অনেক মনস্টার আসে। তারপর এই মনস্টার মানে অর্ক মনস্টার গুলো ওদের উপরে একটা অ্যাটাক করে এবং অ্যাটাকটা এতই পাওয়ারফুল ছিল যে সে এটা সামলাতে পারেনি এবং পিছনে গিয়ে পড়ে যায়। তারপর সে ভাবে যে ওদের চিন্তার চেয়েও অনেক বেশি পাওয়ারফুল এই মনস্টার গুলো। তারপর সব হান্টাররাই তাদের বেস্ট দিয়ে ফাইট করছিল, কিন্তু কেউই ওই মনস্টারগুলোর সামনে টিকে থাকতে পারে না। তখন কিহুন মনে মনে ভাবে যে ওদের একটা অর্ক মনস্টারই ওদের একজন এ র্যাঙ্ক হান্টারের সমান পাওয়ারফুল। এটা ভাবতে ভাবতে ওই অর্ক মনস্টারের একজন একটা বি র্যাঙ্কের হাত পুরো কেটে আলাদা করে দেয়। তখন তাকে প্রোটেক্ট করার জন্য একজন ম্যাজিক হান্টার আসে এবং সে একটা অর্ককে একটু সময়ের জন্য বন্দি করতে পারে। তখন ওই বি র্যাঙ্ক হান্টারটাকে একজন ম্যাজিশিয়ান এসে রিকভার করে নেয়। ওই হিলারটা যখন বি র্যাঙ্ক হান্টারটাকে হিল করছিল, তখন তার পেছন থেকে একজন অর্ক মনস্টার আসে এবং সে ভাবে যে সে এখানেই মারা যাবে এবং সে তার চোখটা বন্ধ করে ফেলে, কিন্তু সে হঠাৎ করে দেখতে পায় যে কোনো মনস্টার তাকে অ্যাটাক করছে না, এবং সে যখন পিছনে তাকায় সে দেখতে পায় যে অর্ক মনস্টারটায় হাওয়ায় ঝুলে আছে এবং কিছু দিয়ে তার গলাটা বাঁধা। এবং তখন আমরা দেখতে পাই জিনহো তার ব্যাগটা এক জায়গায় রেখে দিয়েছে এবং সে তার স্টেলথ স্কিল ব্যবহার করে ওই মনস্টারটাকে আকাশে তুলে রেখেছে। তখন আমাদের কিহুনকে দেখানো হয় এবং আমরা দেখতে পাই কিহুন একটা মনস্টারের সাথে ফাইট করে তাকে হারিয়ে নেয়, কিন্তু কিহুন বুঝে যায় যে এই মনস্টারগুলো হঠাৎ করে উইক হওয়া শুরু করে এবং সে যখন চারদিকে তাকায় সে বুঝতে পারে যে মনস্টারগুলো আগের তুলনায় অনেক স্লো হয়ে গিয়েছে। তারপর আমাদের দেখানো হয় যে জিনহো তার স্টেলথ স্কিল ব্যবহার করে প্রত্যেকটা মনস্টারকে উইক করে রাখছে, যাতে হান্টাররা ওই মনস্টারদের সহজে হারাতে পারে এবং কেউ জানতেও না পারে যে জিনহো ওদেরকে ডিফিট করেছে। তারপর ওই অর্ক মনস্টারগুলোকে ডিফিট করার পর তারা একে অপরের সাথে কথা বলছিল যে তারা হঠাৎ করে স্লো হয়ে গিয়েছে কিভাবে। তখন তারা তাদের টিম মেম্বার একজন যে কিনা ম্যাজিশিয়ান ছিল তাকে প্রশ্ন করে যে এটা কি তোমার কাজ ছিল? তখন সে উত্তর দেয় যে এরকম আমি কোনো স্পেল জানি না যেটা কোনো মনস্টারকে স্লো করে দিতে পারে। তখন সে আরো বলে যে তাদের টিম মেম্বারের কারো এরকম কোনো পাওয়ার নেই যে কোনো মনস্টারকে স্লো করে দিতে পারে। তখন আমরা একজন হান্টারকে জিনহোর দিকে তাকিয়ে থাকতে দেখি এবং সে মনে মনে বলছিল যে সে কি আমাদের এতই বোকা পেয়েছে যে এতজন লোক থাকার পরও তাকে কেউ নোটিস করবে না যে সে স্টেলথ স্কিল ইউজ করছিল। এবং সে আরো ভাবে যে তার অবশ্যই এটা লুকানোর কোনো কারণ আছে, তাই সে আমাদেরকে বলছে না এবং সে তাকে কোনো প্রশ্ন করে না। এই জন্য এত পাওয়ারফুল মনস্টার পাওয়ার পর সব টিম মেম্বাররাই ওদের ক্যাপ্টেনকে উইথড্র করার কথা বলছিল। তখন জিনহো তার পেইনটা বুঝতে পারে যে একজন ক্যাপ্টেন হওয়া কতটুকু হার্ড, এবং তখন জিনহো আরো ভাবে যে সে যদি একটু সেলফিশ টাইপের ক্যাপ্টেন হয়ে থাকে যে নিজের অ্যাম্বিশন পূরণ করতে চায় তাহলে সামনের দিকে যাওয়ার কথা বলবে, কিন্তু তখনই আমরা দেখতে পাই যে সে রিট্রিট করার জন্য রাজি হয়ে যায়। এবং যখন তারা উইথড্র করার জন্য গেটের সামনে যায় তারা সেখানে একটা ব্যারিয়ার দেখতে পায়। তারপর ওখানে থাকা দুইজন ম্যাজিশিয়ান হান্টার বলছিল যে তারা ওই গেটটা আন্ডু করার ট্রাই করবে এবং তার তিনজন সেখানে আন্ডু করার জন্য চলে যায়। তারপর ওই ম্যাজিশিয়ানরা পিছন থেকে কিছু একটা আসছে এবং সে অনেক পাওয়ারফুল এটা ফিল করে এবং ওদের কাছ থেকে সাপোর্ট চায়, মানে বাকি মেম্বারদের কাছ থেকে। কিন্তু তারপরেও যখন তারা তিনজন ট্রাই করে ডানজনটা আন্ডু করার জন্য তারা তিনজনই অনেক বাজেভাবে ফেল হয়। এবং তখন ওদের ক্যাপ্টেন যখন পিছন থেকে সাপোর্ট চাইছিল এবং কেউ যখন তাকে রেসপন্স করছিল না, সে পিছনে ঘুরতেই দেখতে পায় সেখানে অনেক অনেক অর্ক মনস্টার। তখন কিহুন সামনের দিকে এগিয়ে যায় এবং একজন টিম মেম্বার তাকে আটকানোর ট্রাই করে যে ওরা অনেক বেশি পাওয়ারফুল, তার সামনের দিকে যাওয়া ঠিক না। কিন্তু কিহুন বলে যে ওদের সাথে ফাইট করতে গেলে আমরা সবাই মারা যাব। এবং কিহুন যখন ওই অর্ক মনস্টারদের লিডারের সামনে যায় এবং সামনে যাওয়ার পর তারা কি একটা আজব ভাষায় কিছু বলতে থাকে, তারপর তারা একে একে সবাই ওই কথাটা বলতে থাকে এবং আমরা তখন ওই লিডারের মাথাটা কিরকম একটা দেখতে পাই। তারপর ওই অর্ক লর্ড আমাদের কিহুনের সাথে কথা বলে যে তুমি কি আমাদের সোলজারের কাছে মারা যেতে চাও নাকি আমাদের সাথে মিট করবে।
তখন কিহুন বুঝে যায় যে ওদের সাথে ফাইট করতে গেলে অবশ্যই সে মারা যাবে এবং তখন সে মিট করার জন্য রাজি হয়। তখন কিহুন জিনহুকে ডাক দেয় এবং সে বলে যে যখন সে সুযোগ পাবে ওই অর্ক মনস্টারের লিডারকে অ্যাটাক করবে এবং সে ভাবছিল যে যখন সে ফাইটে থাকবে সে ব্যারিয়ার মেনটেন করা এবং ফাইট দুইটা একসাথে করতে পারবে না এবং জিনহুকে সেখান থেকে তখন পালিয়ে যাওয়ার জন্য বলে এবং মেইন টিমের সাথে কন্ট্যাক্ট করার জন্য বলে। তখন আরেকজন হান্টার জিনহুর কাছে আসে এবং সে তার একটা ডায়েরি জিনহুকে তার ফ্যামিলির কাছে পৌঁছে দেওয়ার জন্য বলে এবং তাকে বলে যে আমরা হান্টার, আমরা এই দিনের জন্যই বেঁচে ছিলাম, কিন্তু তোমার ক্ষেত্রে এই বিষয়টা আলাদা, তুমি সুযোগ পেলে এই গেট থেকে বেরিয়ে যেও। তারপর জিনহু ওর কথা শুনে ডাবল ডানজনের কিছু মেমোরিজ মনে করতে থাকে এবং সে তার ডায়েরিটা নিয়ে নেয়। তারপর আমাদের সিনটা চেঞ্জ করা হয় এবং আমরা দেখতে পাই এই এ র্যাঙ্ক ডানজনের বাইরে চাহি ইন জিনহুর খোঁজ করতে এসেছিল এবং সে মনে মনে ভাবছিল সে কি একদিন কাজ করার পর ওই মাইনার টিমকে ছেড়ে দিয়েছে। তারপর আমরা মাইনার টিমের লিডারকে দেখতে পাই যে কিনা চাহি ইনের পেছনে ছিল এবং সে চাকে প্রশ্ন করছিল যে তুমি এত রাত্রে এখানে কি করছো। চাহিন তখন মাইনার টিমের লিডারকে প্রশ্ন করে যে আমি এখানে জিনহুর খোঁজ করতে এসেছিলাম যে কিনা একজন নতুন রিক্রুটার। তখন মাইনার টিমের লিডার বলে যে সে ওই ডানজনের ভিতরে একজন ক্যারিয়ার হিসেবে গিয়েছে, মানে যে ব্যাগ বহন করে। তারপর আমাদের সিনটা চেঞ্জ করা হয় জিনহুয়ের দিকে এবং আমরা দেখতে পাই সে সব বাকি সব টিম মেম্বাররা অর্ক মনস্টারদের আসল জায়গায় চলে আসে এবং এটা দেখানোর মধ্য দিয়ে আমাদের এপিসোড 5ও শেষ হয়ে যায়। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই।